আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির সেই দিন থেকে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন যে বছর হবে 12 মাসে, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। হ্যাঁ, লাগাতার 3টি মাস, বছরের শেষ 2 মাস জিলকদ, জিলহজ, মুহররম। বছরের শেষ 2 মাস এবং প্রথম মাস মুহররম, এই 3টি মাস হলো হারাম মাস। আর হলো রজব, 4টি মাস। যাই হোক, আমরা সেই হারাম মাসে অবস্থান করছি এবং যে মাসটি আসতেছে সেটাও হারাম মাস, সম্মানিত মাস। হারাম মানে কি? সম্মানিত মাস। আমরা আলোচনা করতেছিলাম হজের ব্যাপারে, কারণ আল্লাহ পাক আমাদেরকে এখানে যখন একত্রিত করেছেন ঠিক এই সময় বাইতুল্লাহতে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে হজ করার জন্য, তাই না? আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, হজ নিয়ে আমি প্রায় 4 জুমা পরপর আলোচনা করেছি। মূল বিষয় হলো হজ এমন একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। হজ হলো এমন একটা ইবাদত যার প্রতিদান হলো জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হ্যাঁ, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, যেই হজ আল্লাহ কবুল করবেন, এই হজের প্রতিদান হলো জান্নাত। আর অন্য হাদিসে আল্লাহর হাবিব বলছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, হজের মধ্যে কোনো গর্হিত কাজ করে নাই, কোনো অশ্লীল কাজ করে নাই, তো এমন অবস্থায় সে ফিরে আসলো যেন মা তাকে মাত্র জন্ম দিয়েছে। মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, মানুষটা তেমন নিষ্পাপ হয়ে যায়। এই জন্য এই সফরটা হলো এমন একটা সফর, হজের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি গত জুমায় এ ব্যাপারে আলোচনা করেছি। আজকে আমি মুলাখাস কিছু কথা বলতে চাই যে এই যে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন, এর প্রতিদান হলো জান্নাত। হজটা কেমন হতে হবে? হজ্জে মাবরুর বলেছেন, এটা কেমন হতে হবে? এর মধ্যে 3টি কাজ একেবারেই করা যাবে না। কয়টা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহ নিষেধ করে দিয়েছেন হজের সফরে 3টি কাজ করবে না। এক হলো অশ্লীল কোনো কাজ করবে না, অশ্লীল কাজের অঙ্গভঙ্গি ইঙ্গিত করবে না। 2 নম্বর হলো কোনো নাফরমানি আল্লাহর করবে না, গুনাহের কাজ করবে না। 3 নম্বর হলো কোনো ঝগড়া বিবাদ করবে না। এই 3টি কাজ যদি করতে পারেন তাহলে হজ্জে মাবরুরের কিছু অংশ হলো। আর 4টি কাজ আছে আপনাকে করতে হবে, 3টি করা যাবে না, 4টি কাজ করতে হবে। এটা যদি করা যায় তাহলে আশা করা যায় আল্লাহ হজ্জে মাবরুর দান করবেন। সে 4টি কাজ কি? 1 নম্বর হলো যে টাকা দিয়ে হজে যাচ্ছেন এটা অবশ্যই হালাল হতে হবে, হারাম হলে এর দ্বারা হজ কবুল হবে না। 2 নম্বর হলো ইখলাসের সাথে হজ করতে হবে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য অথবা নামের আগে আলহাজ লেখার জন্য, হাজী সাহেব উপাধি পাওয়ার জন্য, এরকম কোনো চিন্তা চেতনা যদি থাকে এই হজ কবুল হবে না। হজ কবুল তো হবেই না, বরং শিরকের গুনাহ হবে। এটা আমি বারবার আপনাদেরকে বলেছি, কোনো ইবাদত আল্লাহকে ছাড়া মানুষকে দেখানোর জন্য করলেই সেটা কি হবে? ইবাদত। ইভেন এটাও যদি বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিন্তু মানুষও দেখুক আমারটা, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, সেটাও শিরক হবে। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, সাথে সাথে এটাও চাচ্ছেন যে মানুষ দেখুক আর আমার প্রশংসা করুক, সেটাও কি হবে? শিরক হবে। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। তাহলে 1 হলো পয়সা হালাল হতে হবে, 2 নম্বর হলো ইখলাসের সাথে হজ করতে হবে, 3 নম্বর হলো যে হজের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। কোন গুনাহ? সগীরা গুনাহ। যত ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয় এটা হলো সগীরা গুনাহ। রমজান মাসে রোজা রাখলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, জানেন না এই হাদিস? এটাও সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফ হতে গেলে অবশ্যই তাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তওবা হয় কয়েকটা জিনিসের সমন্বয় করতে হয়, 4টা জিনিসের সমন্বয় করতে হয়, তাহলে তওবা হয়। কমপক্ষে 4টা জিনিস। 1 হলো যে গুনাহের মধ্যে ছিলেন এই গুনাহকে পরিত্যাগ করার পরিকল্পনা করতে হবে। গুনাহও করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, এটা তামাশা, আল্লাহর সাথে তামাশা, এই জন্য আবার তওবা করা দরকার।
আপনি প্রহসন করছেন, তামাশা করতেছেন। এই জন্য তওবার মূল বিষয় হলো আগে গোনাকে পরিত্যাগ করার পরিকল্পনা করতে হবে। গোনা ছেড়ে দিব, আর গোনা করব না, 1 নম্বর। 2 নম্বর হলো যে গোনা হয়েছে এর জন্য আল্লাহর কাছে অনুশোচনা করা, লজ্জিত হওয়া, হ্যাঁ, ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা। অনুশোচনার মাধ্যমে আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। অনুশোচনার আগুনে নিজেকে দগ্ধ করার নাম হলো তওবা। আপনার মধ্যে যদি অনুশোচনা না আসে তাহলে তো গুনাহ মাফ হবে না। আল্লাহ আমি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, এই অনুশোচনা আগে আসতে হবে। তাহলে 2টা, এক হলো গোনাকে পরিত্যাগ করার পরিকল্পনা করতে হবে, 2 নম্বর হলো অনুশোচনা আসতে হবে, অনুশোচনার আগুনে নিজেকে দগ্ধ করতে হবে। 3 নম্বর হলো আল্লাহর কাছে এর জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে কায়েমুন বাক্যে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দেন, আপনি ক্ষমাশীল, আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি বড় দয়ালু, আপনি ক্ষমা করে দিন। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 4 নম্বর হলো ফিউচারে, ভবিষ্যতে আর গুনাহ করব না, এর জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। এই যে তওবা করলাম, ভবিষ্যতে আর করব না, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে আমি এটা আর করব না। এরপরেও যদি হয়ে যায় আবার তওবা করবেন, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু এই সময় আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ এটা আমি আর করব না। এই 4টা। 5 আরেকটা স্পেশাল আছে, আরেকটা নম্বর আছে স্পেশাল, সেটা হলো মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকেন সেটা ফেরত দিতে হবে। এই 5টাকে যদি এক করতে পারেন এটার নাম তওবা। তাহলে হজে যে 4টি কাজ করতে হবে, 3টে কাজ করা যাবে না, তাই না? 4টি করতে হবে। তার 1 নম্বর হলো হালাল পয়সা দিয়ে হজ করতে হবে, 2 নম্বর হলো ইখলাসের সাথে হজ করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। 3 নম্বর হলো তওবা করতে হবে গুনাহের জন্য। সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। আর তওবা করার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো আরাফার ময়দান। কোন জায়গা? আহা, বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এখানেই তওবা করেছিলেন, আল্লাহ এখানেই তাদের তওবা কবুল করেছিলেন। আল্লাহ পাক আপনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, এখানেই তওবা করেন। হাজী সাহেবরা, সবচেয়ে ভালো জায়গা হলো আরাফার ময়দান। এখানে তওবা করলে সগীরা কবিরা সব গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক না? আর 4 নম্বর হলো চরম সবর অবলম্বন করতে হবে। কি করতে হবে? এই 4টি কাজ যদি করতে পারেন আর 3টি কাজ করবেন না, তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক হজ্জে মাবরুর নসিব করবেন। এই হজ্জে মাবরুর যদি আপনার হয়ে যায় তো আল্লাহ পাক আপনাকে নতুন একটা জীবন দিবেন, নতুন জীবন। আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, নতুন করে জীবন শুরু করবেন এবং দেখবেন হজের আগে যে জীবন ছিল পরবর্তী জীবনটা অন্যরকম হয়ে গেছে। যারা দেখবেন হজের থেকে আসার পরে তার নতুন একটা জীবন শুরু হয়েছে, নতুন করে সে আসলে ভাবতে শুরু করেছে, এখন আর সে আগের মতো গুনাহ করে না, এখন নামাজ ছাড়ে না, এখন মানুষের নামে গীবত করে না, শিকায়ত করে না, জুলুম করে না, মালের মধ্যে ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, সুদ দেয় না, নিজে বেপরদায় চলে না, নিজের অধীনস্থ যারা মহিলা আছে তাদেরকে বেপরদায় চলতে দেয় না। এরকম যখন তার মধ্যে পরিবর্তন চলে আসবেন, বুঝবেন যে তার হজ কবুল হয়ে গেছে। আর যদি দেখেন আগেও যেমন ছিল এখনও তেমন আছে, বুঝতে হবে কোনো সমস্যা আছে। আগেও যে গুনাহগুলো করতো এখনও সেই একই গুনাহ করে, আগেও ঘুষ খাইতো, হজ থেকে আসার পরে আরও ঘুষ বেশি খায়, আছে কিনা এরকম? আগেও সুদের সাথে সম্পৃক্ত ছিল, এখনও সুদের কারবার করে, হ্যাঁ, সুদি ব্যাংকে কারবার করে, লেনদেন করে। তাহলে বুঝতে হবে যে আসলে তার হজ কবুল হয় নাই, কারণ হজ কবুল হওয়ার জন্য হালাল পয়সা দরকার ছিল, হয়তো তার পয়সার মধ্যে সমস্যা ছিল। যা হোক, যে কোনো কারণে যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে যে হজ আসলে তাকে মানুষ করতে পারে নাই। তাহলে 3টি কাজ একেবারেই করা যাবে না, হ্যাঁ, অশ্লীল কাজ করা যাবে না, কোনো গুনাহের কাজ আল্লাহর নাফরমানি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না হজের সফরে। আর 4টি কাজ অবশ্যই করতে হবে। এক হলো হালাল পয়সা দিয়ে হজ করতে হবে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হবে। আর হলো তওবা করতে হবে খাঁটিভাবে, হ্যাঁ। আর 4 নম্বর হলো চরম ধৈর্যের পরিচয় দিতে হবে। 4টি কাজ যদি করতে পারেন আর 3টি কাজ করবেন না, তাহলে আশা করা যায় আল্লাহ তাকে হজ্জে মাবরুর দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন এবং সকলকে হজ্জে মাবরুর আল্লাহ নসিব করুন। বিশেষ করে আমরা দোয়া করব এই বছর যারা হজে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে
সুস্থ রাখেন এবং হজ্জে মাবরুর যেন আল্লাহ তাদেরকে নসিব করেন। সবাই বলে আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের বড় একটা ইবাদতের মৌসুম শেষ হয়েছে, সেটা হলো রমজান, তাই না? রমজানের পরেই শুরু হয়েছে আসলে হজের সফর বা হজের কার্যক্রম। শাওয়াল, জিলকাদ, জিলহজ, এটা হলো হজের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস হলো সুবিদিত। এটা তাফসীর করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুন ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা, হজের মাস হলো সুবিদিত, সেটা হলো শাওয়াল মাস, যুলকাদ, জিলহজ। অর্থাৎ শাওয়ালের আগে যদি কেউ ইহরাম করে হজে রওনা দেয় তার হজ হবে না, শাওয়াল থেকে যদি ইহরাম করে রওনা দেয় তাহলে তার হজ হবে। কথা বোঝা গেছে? যাই হোক, এত আগে এখন আমাদের যেতে হয় না, আমরা আরও পরে ইহরাম পরে যাই, তাই না? সহজ হয়ে গেছে যাতায়াত, এজন্য। তো ইবাদতের সবচেয়ে বড় মৌসুম ছিল হলো রমজান। তারপরে সবচেয়ে বড় মৌসুম যেটা, ইবাদতের দ্বিতীয় সর্বোচ্চ মৌসুম যেটা, সেটা হলো জিলহজ মাসের এই 10 দিন। জিলহজ মাসের 10 দিন, আল্লাহু আকবার। এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা আসলে এটা বুঝতেও চাই না, এটা অনেকে জানিও না। হ্যাঁ, জিলহজ মাস আসলে আমরা চিন্তা করি যে কুরবানি করব, শুধু 10 তারিখেই কুরবানি করব। হ্যাঁ, কুরবানি তো একটা ইবাদত, অবশ্যই একটা বড় ইবাদত, কিন্তু এর আগে আরও অনেক ইবাদত রয়েছে এই 10 দিনে। আমরা একটু সেটা জানা দরকার না? রমজানে ফজিলত আছে, রমজান অনেক বড় একটা ইবাদতের মৌসুম, এটা সবাই জানে, সব মুসলমান জানে। যে সারা বছর নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, আছে কিনা এরকম মুসলমান? জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, এরকম মুসলমান আছে কিনা? সেও জানে যে রমজান অত্যন্ত বরকতের মাস, কিন্তু এই 10 দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এইটা কি আমরা অনেকে জানি না। আমি এটা আজকে এই জন্য আলোচনা করব, আপনারা নিজেরা শুনবেন এবং এই দাওয়াত পৌঁছে দেবেন মানুষের কাছে। রাজি আছেন না সবাই? এই দাওয়াত পৌঁছাবেন তো? ঘরে, আপনাদের ঘরে দাওয়াত পৌঁছাবেন, আমল করবেন, যে কথাগুলো আমরা বলবো এর উপর আমল করবেন, অন্য অন্য মানুষের কাছে পৌঁছাবেন যে জিলহজ মাসের 10 তারিখ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মৌসুমটা দান করেছেন। বছরের শেষ মাসে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য লাভ করে বছর শেষ করতে পারি। কারণ আল্লাহ পাক যাদেরকে সম্পদশালী করেছেন তারা হজে যাচ্ছে, ঠিক কি না? আমরা যারা যেতে পারছি না তাদের জন্য কি? তাদের জন্য একটা বেনিফিট আছে এই 10 দিনে। যারা হজ করতে চলে গেল তারা তো হজে গেল, কিন্তু আমরা এখানে বসে কি পাবো, ঠিক কি না? তো আল্লাহ পাক এই 10 দিনে আমাদেরকে বড় রকম একটা গিফট দিয়েছেন। এই 10 দিন অত্যন্ত মর্তবা এই 10 দিনে রয়েছে। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত হাদিস থেকে শুনি তাহলে বুঝতে পারবো যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ। হাদিসটি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10। আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আমল আর কিছু নাই। কে বলছেন এটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে সম্মানিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবী, তামাম জাহানের সমস্ত মানুষের নবী, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের নবী। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের এই 10 দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয় ইবাদত আর কোনোটা নেই। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়? জিহাদ কি বড় একটা ইবাদত না? জিহাদ করে যারা শহীদ হয়ে যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এবং জিহাদ করাটা কত কঠিন আপনারা জানেন। শত্রুর মোকাবেলায় নিজের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করা, এটা হলো জিহাদ। সাহাবারা বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে বড় আমল নয়, প্রিয় আমল নয় আল্লাহর কাছে? আল্লাহর হাবিব বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদের চেয়েও
জিহাদের চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার। জিহাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন, তোমরা জিহাদ করো, জিহাদ করো, বেশ আদেশ আছে। কিন্তু আল্লাহর হাবিব এখানে বলছেন যে এই 10 দিনের আমল জিহাদ করার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় এই 10 দিনের আমল। আর আমরা ঘুমাই থাকি। আল্লাহ। তবে আল্লাহর হাবিব বলেছেন, তবে কেউ যদি জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল জিহাদের জন্য, যুদ্ধ করতে গেলে সম্পদ লাগে না? ঘোড়া, তরবারি, অস্ত্র সবই তো লাগে। তো নিজের সম্পদ এবং জান নিয়ে বের হয়ে গেল, আর সে ফিরে আসে নাই। সম্পদও আল্লাহর রাস্তায় খরচ হয়ে গিয়েছে, নিজেও শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেন তার মর্যাদা আবার আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা? তাহলে এই 10 দিনের মর্যাদা, এই 10 দিনের আমলের মর্যাদা এত বেশি যে সারা বছরের অন্য যে কোনো দিনের আমলের চেয়ে এই 10 দিনের আমল সবচেয়ে বেশি। 3টা দশক আছে আমাদের সালাফ যারা ছিলেন, আমাদের আকাবের যারা ছিলেন, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তারা বলেছেন 3টা দশক আল্লাহর কাছে খুব প্রিয়। কয়টা দশক? রমজানের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক, আর মুহররম মাসের প্রথম দশক। রমজানের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক, আর মুহররম মাসের প্রথম দশক। এই 3টা দশক, এই 3 দশকের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। অথচ আমরা ঘুমাই থাকি। আমরা শুধু শিখেছি কোরবানি করতে, আর এই কোরবানি করতে যে আমরা নামাজও কাজা করে ফেলি, আছে কি না? হ্যাঁ, কোরবানি করা অবশ্যই উত্তম একটা ইবাদত, কিন্তু এটা করতে যে আপনি নামাজ কাজা করে ফেলবেন, এটা কেমন কথা? আছে কি না? এই যে পাশে গাবতলি হাট আছে, কত মানুষ দেখবেন হাটে গরু কিনতে এসে নামাজ পড়ছে না। হ্যাঁ, গরু কিনতে যে সে নিজে পাগল হয়ে গেছে আর নামাজ পড়ছে না। আছে কি না এরকম ভাই? এবং অধিকাংশ এরকম। আচ্ছা বলেন তো, আপনি যদি 60-70 বছরের জীবন পান, আর 70 বছরের জীবনে আপনি 70টা কুরবানি করেছেন, উট কুরবানি করেছেন, প্রত্যেক বছর একটা করে উট কুরবানি করেছেন, এই 70টা উট কুরবানি এটাও কি 2 রাকাত বা 4 রাকাত যে জোহরের নামাজ কাজা করলেন এটার কাফারা হবে? এই 70টা উট কুরবানি এই 4 রাকাত জোহরের নামাজের কাফারা হবে না ভাই। এই নামাজগুলো আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ। আপনি সেই নামাজকে ছেড়ে দিয়ে, নামাজকে তরক করে, নামাজকে কাজা করে আপনি গরু কিনতেছেন। গরু কিনতে যায় নামাজ পড়ছে না, গরু কাটতেছে নামাজ পড়তেছে না। কি বলেন, আছে কি না? কুরবানি করতেছে, গরু কাটতেছে, নামাজ পড়তেছে না। গরু রান্না করতেছে, নামাজ পড়তেছে না। আছে না এরকম? মা বোনেরা আছে কি না? গরুর মেহমানদারি করাবে, খুব আয়োজন করতেছে, রান্না বান্না করতেছে, নামাজের খবর নাই। আহা, মুসলমানদের কি হলো? আল্লাহ পাক আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমরা গরু কিনতে গেলেও নামাজ কাজা করব না। রাজি আছি ভাই? সবাই রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান করুন। গরু তো কিনবো আমরা, কি বলেন? গরু কিনবো, ছাগল কিনবো, যার যা তৌফিক সেভাবে কিনবো, আল্লাহর রাস্তায় কোরবানি করব। কিন্তু আমরা নামাজ কোনো অবস্থাতে কাজা করব না। রাজি আছি না ভাই? আল্লাহ তৌফিক দান করুন। এই অজুহাত দিবেন না যে গরু কিনতে যে আমার কাপড়ের মধ্যে গোবর লেগেছে, পেশাব লেগেছে, আমি নামাজ পড়তে পারবো না, এই অজুহাত দিবেন না। প্রয়োজনে আপনি এক্সট্রা একটা কাপড় সাথে নিয়ে যাবেন, এক্সট্রা একটা কাপড় ব্যাগের মধ্যে করে আলাদা নিয়ে যাবেন। কোনোভাবে যদি কাপড় নষ্ট হয়ে যায়, আপনি জন্য সেটা চেঞ্জ করে আপনি জন্য নামাজটা পড়ে নিতে পারেন। মনে থাকবে তো ভাই? আল্লাহ তৌফিক দান করুন। আর একটা হাদিস আমরা শুনি, হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়া'দুলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর লা সিয়ামা ইয়াওমা আরাফা আহতাসিবু আল্লাহ আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এটা আরো মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝবেন যে এই 10 দিনের মর্তবা কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনোটা নেই। এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি যে আমলটি করবেন এটা আল্লাহর কাছে খুব প্রিয়। নফল যত আমল আছে, ফরজ তো আবশ্যক, এটা তো সারা বছর করতে হবে। এটার হাত থেকে রেহাই আছে নাকি? এটার হাত থেকে রেহাই নাই।
আপনি 10টা সাবজেক্ট আছে আপনাকে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে, আর একটা আছে অতিরিক্ত সাবজেক্ট, ওইটা পাস না করলেও সমস্যা নাই। এটা কি জানেন? আমাদের সময় ছিল, এখন আছে কিনা জানি না। ওইটা পাস না করলে কোনো সমস্যা নাই, তবে মার্কস যদি আপনি বেশি পান ওইটা অ্যাড হয় এর সাথে, এরকম একটা সিস্টেম আছে। এখন এই 10 সাবজেক্টের কোনো একটা যদি আপনি ফেল করেন আর অতিরিক্ত সাবজেক্টে অনেক নাম্বার পান, কোনো লাভ নাই। লাভ হবে নাকি? তো ফরজ ইবাদত যেটা, ওয়াজিব ইবাদত যেটা, এটা তো আপনাকে সারা বছর করতেই হবে। এখানে ফেল করলে তো আপনি ফেল হয়ে যাবেন ভাই। কথাকে বোঝাতে পেরেছি? এখন আসেন এই 10 দিনের ব্যাপারে আল্লাহর হাবিব এই হাদিসে কি বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, এবং এইটার প্রতিদিনের রোজা, এই 10 দিনের প্রতিদিনের রোজা এক সারা বছর রোজা রাখার সমতুল্য, সারা বছর রোজা রাখার সমতুল্য। আর এর প্রত্যেকটা রাত এটা লাইলাতুল কদরের সমতুল্য। আল্লাহু আকবার। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটা রাত কি ভাই? লাইলাতুল কদরের সমতুল্য। আমরা এই রাতগুলোকে, দিনগুলোকে হারিয়ে ফেলছি। এই দিনেও আমাদের কোনো আমল নেই, রাতেও কোনো আমল নেই, ঠিক কি না? অথচ এটা নিজে জানলাম, বাড়িতে যে আলোচনা করব, তো বাড়িতে যেয়ে পরিবারের সবার সাথে আলোচনা করব, এবং আজকে যদি চাঁদ ওঠে, আজকে রাত থেকে রাত শুরু হয়ে যাবে, সে 10 রাত আর আজকে রাত থেকে শুরু হয়ে যাবে যদি চাঁদ দেখা যায়। এই জন্য চাঁদ দেখা এবং চাঁদের খবর নেওয়াটাও জরুরি, কারণ এটা এত গুরুত্বপূর্ণ সময়। আমরা খবর রাখবো তো, তাই না? আর চাঁদ উঠেছে এটা যদি জানি, সাথে সাথে আমল শুরু করে দেব। রাজি আছি না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজরের কসম, ফজরের কসম, আর 10 রাতের কসম। এই 10 রাত কোন 10 রাত? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বহু মুফাসসির এটার মত বলেছেন যে এটা হলো জিলহজ মাসের এই 10 রাত, যেটা এটা হলো এই 10 রাত। আল্লাহ পাক এই 10 রাতের কসম করেছেন। এই 10 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ফজর কোন ফজর? এটা হলো 10ম দিনের যে ফজর, এই ফজরকে আল্লাহ পাক এই ফজরের কসম করেছেন। কেন? এই ফজরটা ভিন্ন একটা ফজর, এই ফজরটা ভিন্ন ফজর। দেখেন 10 তারিখের ফজর, এইটা জিলহজ মাসের 10 তারিখের ফজরের কসম করেছেন। কেউ কেউ বলেছেন সব ফজরের কসম করেছেন, কিন্তু স্পেশালি এটা জিলহজ মাসের 10 তারিখের ফজর। কেন? এই ফজরের এই 10 তারিখের কোনো রাত নাই। ভালো করে খেয়াল করেন, জিলহজ মাসের 10 তারিখের কি নাই? রাত দিন মিলেইতে 24 ঘন্টায় একদিন হয়, হ্যাঁ? কিন্তু জিলহজ মাসের এই 10 তারিখের কোনো রাত নাই। কারণ কি জানেন? আল্লাহু আকবার। 9 তারিখ আরাফাত দিবস। কয় তারিখে? আরাফাত দিবস 9 তারিখে। তাহলে 8 তারিখ দিবাগত রাত থেকে আরাফাত দিন শুরু হলো না? আচ্ছা, এরপরে 9 তারিখ আরাফার দিবসের শেষে যে রাতটা আসে, এটা তো আসলে 10 তারিখে রাত হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু না, এটাও আরাফার রাত। আরাফাত দিনের 2টা রাত, আগে একটা রাত পরে একটা রাত, এই 2টা রাত আরাফাত দিবসের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিবসে যদি কেউ আরাফার ময়দানে উপস্থিত হতে না পারে, আরাফার ময়দানে সাধারণত সূর্য হেলে যাওয়ার পরে, সূর্য ঢলে যাওয়ার পরে, জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো হাজিদের জন্য জরুরি। এই সময়ের মধ্যে যে কোনো সময় অবস্থান করলে তার উকুফ হয়ে যাবে। আরাফার ময়দানে যে উকুফ ফরজ, এটা ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো কারণে যদি কেউ দিনের বেলায় এখানে যেতে না পারে, তাহলে রাতেও যদি যায়, পরবর্তী রাতে 9 তারিখ দিবাগত রাতেও যদি সে আরাফায় উপস্থিত হয়, তাহলে তার উকুফটা আদায় হয়ে যাবে। এর জন্য মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আরাফার দিনের 2টা রাত, আগে একটা রাত পরে একটা রাত। আল্লাহু আকবার। কথা বোঝা গেছে ভাই? এই জন্য এই ফজরটার গুরুত্ব অত্যন্ত। যাই হোক, আল্লাহ পাক এই জন্য কসম করেছেন। তাহলে এই ফজরের কসম আর 10 রাতের কসম, এই 10টা রাত হলো মানে এই জিলহজ মাসের এই 10 রাত। এই 10 রাতের মর্যাদাটা হলো এমন যে প্রত্যেকটা রাত কদরের রাতের সমতুল্য। এখন আমি উচিত হলো আমাদের প্রত্যেক রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করা, ঠিক কি না?
এখন আমি বলি যে এতটুকু যদি না পারেন, প্রত্যেক রাত জেগে জেগে যদি ইবাদত করতে না পারেন, অন্তত এতটুকু করেন। কারণ দিনের বেলা আপনার অনেক কাজ আছে, অফিস আছে, ব্যবসা আছে, অনেকে দিনমজুরের কাজ করে। সারা রাত যদি ইবাদত করে পরবর্তী দিন কাজ করতে হয়তো কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কি করতে পারেন? অন্তত মাগরিবের নামাজ, এশার নামাজটা জামাতের সাথে পড়বেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। পারবেন না? এটা তো কষ্ট না। হাদিস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়লো আর ফজরের নামাজ জামাতে পড়লো, সেজন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। তাহলে আপনি ঈশার নামাজ জামাতে পড়বেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, এই সারা রাত ইবাদত করার সমান সব আল্লাহ আপনাকে দান করবেন। এটা পারবো না ভাই? আমরা সহজ করে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে দিতে চান, আমরা নিতে জানি না। আসলে আল্লাহ পাক আমাদেরকে কি করেন? দিতে চান। আচ্ছা, এই 10 রাত যদি আপনি ইবাদত করেন, আর এটাকে যদি হাদিসের ভাষায় এটা কদরের সমতুল্য হয়, তাহলে 10 রাতে ইবাদতে এক একটা সবে কদরের এক রাত হলো 83 বছর 4 মাস, তার চেয়ে উত্তম। আমরা 83 বছর যদি ধরি, তাহলে 10 রাতে কি হয় ভাই? 883। 883 বছর ইবাদতের সমতুল্য সব আপনি এই কি পাবেন? এই 10 রাতে আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে দিতে চান, কিন্তু আমরা নিতে জানি না। হ্যাঁ, আমাদের সব চাওয়া পাওয়া এখন মোবাইলের মধ্যে ঢুকেছে। কোথায়? এই যুবকরা খেয়াল করো, কোথায় ঢুকেছে? মোবাইলে ঢুকেছে। ফেসবুক, ইউটিউব, খেলা, গানা, নাচনা, এগুলোর মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহ পাকের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই, আপনাকে আমাকে সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনি যদি এখন আমেরিকায় যান, আপনি যদি হজে যান, তো আগের থেকে অনেক সামানা জোগাড় করতে হয় না? পাসপোর্ট, ভিসা, টিকিট, হ্যাঁ, টাকা, ডলার, এগুলো আপনাকে নিতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র, ওষুধপাতি, হ্যাঁ, কাপড় চোপড় সব নিয়ে যেতে হয়, ঠিক কিনা? আমি যে পরকালে যাত্রা করব, পরকালের পাথেও কি ভাই? পরকালে এইগুলো কিচ্ছু দরকার নাই, শুধু নেক আমল দরকার। কি দরকার? আহা, এই নেক আমল আমি কতটুকু করতে পারলাম, এইটাকে সমৃদ্ধ করা দরকার। নেক আমলের খাতাটাকে সমৃদ্ধ করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে মানুষের 3 ধরনের বন্ধু থাকে। কয় ধরনের বন্ধু? এক হলো তার সম্পদ। সম্পদ কিন্তু আপনার বন্ধু, বিপদ আপদ মুসিবতে আপনার কাজে আসে, ঠিক কিনা? অসুস্থ হয়েছেন, সম্পদ না হলে চিকিৎসা হবে না, হবে? বিপদে পড়েছেন, সম্পদ হলে অনেক সময় বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। যা হোক, 2 নম্বর বন্ধু হলো তোমার আত্মীয় স্বজন, আর 3 নম্বর বন্ধু হলো তোমার আমল। আল্লাহর হাবিব বলেন, তুমি ইন্তেকালের সাথে সাথে তোমার সম্পদ তোমার থেকে আলাদা হয়ে যাবে। এটার মালিক আর তুমি নয়, এটার মালিক তোমার ওয়ারিস যারা, তারা। 2 নম্বর বন্ধু তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার স্বামী, হ্যাঁ, তোমার মা, বাবা মা, তোমার ভাই বোন, এরা কবর পর্যন্ত যাবে, তার চেয়ে বেশি যেতে পারবে না। পারবে নাকি? তোমার সাথে যেটা যাবে সেটা হলো কি? আমল। এই আমলকে সুন্দর করো। এই জন্য ভাই, আমাদের বিশাল সুযোগ রয়েছে, অনেক বড় অফার রয়েছে। এই অফারটা আমাদেরকে গ্রহণ করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের প্রতিদিন রোজা, এক একটা রোজা এক বছর রোজা রাখার সমতুল্য। আল্লাহ, 9 দিন যদি আপনি রোজা রাখেন, 10 দিন তো আপনি রোজা রাখতে পারবেন না। 10ম তারিখে তো কোরবানির দিনে কি রোজা রাখা জায়েজ আছে? হারাম। ওই দিন আপনি আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। আল্লাহর জন্য আপনি কোরবানি করতেছেন, আর আল্লাহ বলতেছেন যে আমার জন্য যেহেতু কোরবানি করেছো, এই কোরবানির পশু আমি তোমার জন্য হালাল করে দিলাম। তুমি মেহমান, তুমি আজকে আমার মেহমান। এর দ্বারা তুমি মেহমান, নিজে খাও, গরিবদেরকে খাওয়াও, আর আত্মীয় স্বজনকে খাওয়াও। আল্লাহ, এই জন্য আল্লাহর মেহমান যেদিন আপনি, সেদিন রোজা রাখা কি নাই? জায়েজ নাই, হারাম। এটা হলো ইবাদা, এই নাম হলো ইবাদা। এমনিতে রোজা রাখা সওয়াবের কাজ, কিন্তু ঈদের দিনে রোজা রাখলে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। মালিক যখন যেই আদেশ করছেন, তখন সেই আদেশটা পালন করার নাম হলো ইবাদা। কথা বোঝা গেছে? আল্লাহ, তাহলে এই যে 5 দিন, বছরে 5 দিন রোজা রাখা হারাম, এটা ভালো করে খেয়াল রাখবেন। 2 ঈদের 2 দিন, হ্যাঁ, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরে আরো 3 দিন, ঈদুল আজহার পরে আরো 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া বছরের সব দিন রোজা রাখা যায়। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের প্রতিদিন, অর্থাৎ 9 দিন
9 দিন যদি আপনি রোজা রাখেন তাহলে 9 বছর রোজা রাখার সব আল্লাহ দান করবেন। আল্লাহ, এটা আমরা পারি না ভাই? যুবকরা বলে না কেন, যুবকরা চুপ কেন? কি আমরা রাখতে পারবো না ভাই? আল্লাহ তৌফিক দান করুন। সব যদি নাও পারি অন্তত কিছু তো রাখার চেষ্টা করি। সোমবার বৃহস্পতিবারগুলো রাখার চেষ্টা করি, কি বলেন? এছাড়াও যত বেশি পারি আমরা রাখবো। বিশেষ করে আরাফাত দিনের রোজার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাত দিনের রোজা তো অবশ্যই আমরা ছাড়বো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাত দিনের রোজা এ ব্যাপারে আমি আশা রাখি যে আল্লাহ পাক তার জীবনের পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। কি ভাই, কেমন অফার বলেন তো? গোল্ডেন অফার না? আপনাদেরকে সামান্য আপনাদের মোবাইল কোম্পানি বিভিন্ন অফার দেয়, ওইটা পাওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে যান। এই 1 নম্বরে মার্কেটে যদি অফার দেয় যে ঈদ উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে, দেখবেন মানুষ হুমড়ে খেয়ে পড়ে কি না? আর আল্লাহ পাক অফার দিয়েছেন, আল্লাহর হাবিব অফার দিয়েছেন। কি অফার দিয়েছেন? যে রোজা রাখবা কয় ঘন্টা? 12-13 ঘন্টা, 12 ঘন্টা বা 13-14 ঘন্টা রোজা রাখবা, আমি 2 বছরের পুরস্কার দিব। কি ভাই, আমল হলো 12-13 ঘন্টা, পুরস্কার 2 বছর। পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তো সামনের গুনাহ মাফ হবে, তাহলে আপনি কি করবেন? রোজা রাখবেন, এরপরে সামনের বছর খালি গুনাহ করতে থাকবেন। ব্যাপারটা এরকম না ভাই, ব্যাপারটা এরকম না। আপনি যদি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য এই দিন রোজা রাখেন, আল্লাহ পাক পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, এবং সামনের 1 বছর আল্লাহ পাক আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ করে দেবেন, গুনাহমুক্ত জীবন যাপন করার সুযোগ করে দেবেন। এই জন্য আমরা আরাফাত দিনের রোজা কেউ ছেড়ে দেবো নাকি ভাই? আমরা সবাই এই 9 তারিখের রোজাটা আমরা রাখবো, রাজি আছে না ভাই? আর অন্য দিনের রোজাগুলো, এই 10 দিনে 9 দিনের অন্যগুলো রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে দিনের বেলার রোজা, রাতের বেলার ইবাদত, দিনের বেলা রোজা, রাতের বেলায় ইবাদত আমরা করতে রাজি আছি তো ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার একদিন 1000 মাসের সমতুল্য। আরাফার একদিন 1000 দিনের সমতুল্য, আরাফার একদিন 1000 দিনের সমতুল্য। তার মানে আরাফার একদিন যদি আপনি রোজা রাখেন, 1000 দিন রোজা রাখার সমতুল্য সব আল্লাহ দান করবেন। আল্লাহ, কি ভাই, আল্লাহ তো আসলে দিতে চান, আমরা নিতে জানি না। আল্লাহ বলছিলাম যে রাতের বেলা ইবাদত, আপনি অবশ্যই এশার নামাজ জামাতে পড়বেন, মাগরিব জামাতে পড়বেন, এশা জামাতে পড়বেন, আর ফজরের নামাজ জামাতে পড়বেন। পারবেন না ভাই? আর একটা ছোট্ট আমল করবেন, সেটা হলো ঘুমোতে যাওয়ার আগে আপনি 4 রাকাত নফল নামাজ পড়ে নেন। যদি ভোর রাত্রে উঠতে পারেন তো ভালো, রোজা রাখবেন, ভোর রাত্রে উঠে সাহারি করবেন, আর পরবর্তী দিন রোজা রাখবেন। ওই সময় উঠে একটু আগে উঠে তাহাজ্জুদ পড়বেন, ভালো। কিন্তু ভোর রাত্রে যদি উঠতে নাই পারেন, ঘুমানোর আগে অন্তত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ এশার পরে আপনি যে ইবাদত করবেন, যে নামাজটা পড়বেন, এটাও তাহাজ্জুদ হিসেবে গণ্য করা হবে। আল্লাহ, এশার পরে আপনি যে নামাজগুলো পড়বেন, এটাও কি তাহাজ্জুদ হিসেবে গণ্য করা হবে, যদিও তাহাজ্জুদ নামাজের মূল সময় হলো ভোর রাত্রে। কথা বোঝা গেছে? কিন্তু কোনো বান্দা যদি আমলটুকু করে, আল্লাহ পাক এত মেহেরবান যে এটাও তাহাজ্জুদ হিসেবে কবুল করে নেবেন। তাহলে আমরা কি এই রাতগুলোতে ইবাদত করতে পারি না ভাই? যে ঘুমোতে যাওয়ার আগে অন্তত 4 রাকাত নামাজ আমি পড়ি, তারপরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তো অফার দিয়েছিলে, অনেক সুযোগ করে দিয়েছো ইবাদত করার, কিন্তু আমি দুর্বল, পারি না, আমার অনেক কাজ আছে। কালকে দিনের বেলা আমাকে অনেক কাজ করতে হয়, দিন মজুরির কাজ করতে হয়, আমাকে কষ্টের কাজ করতে হয়, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, এই জন্য সারা রাত জেগে ইবাদত করতে পারি না। যতটুকু করতে পেরেছি এটাকে কবুল করে নিয়ে আপনি পূর্ণ সব আমাকে দান করেন। বলা যায় না আল্লাহর কাছে ভাই? আল্লাহর কি দিতে কোনো অভাব আছে নাকি? কোনো অভাব আছে? আল্লাহ, আপনি একটু দাবি করে বলেন, আল্লাহ কবুল করে নেবেন। আপনি একটু দাবি করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ দিয়ে দিবেন। সুতরাং এই সময়টায় আমরা আমলগুলো করব না ভাই, ইনশাআল্লাহ।
তাহলে এই 10 দিনের গুরুত্ব নিজে জানলাম এবং নিজে এটার উপর আমল করব, পরিবারকে জানাবো, অন্যান্য মানুষকে জানাবো। অন্যান্য মানুষকে জানানোর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। এই 10 দিনে তোমাদের আরও কিছু আমল আছে, সেটা হলো বেশি বেশি কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল বেশি বেশি কালেমা পড়বে, তাকবীর বলবে বেশি বেশি, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর বলবে, আর তাহমিদ বেশি বেশি হামদ এটাও বেশি বেশি করবে। এটা পড়ার জন্য অজু লাগে না, এটা পড়ার জন্য মসজিদ দরকার হয় না, হাঁটতেছেন চলতেছেন যে কোনো সময় এটা বলা যায়, যায় কি না? এর জন্য সাহাবীদের মধ্যে কেউ কেউ এমন ছিলেন যে জিলহজ মাস এসে গেছে, এই জন্য বাজারে যেতেন, তারা বাজারে যে জোরের জোরে তাকবীর বলতেন, মানুষকে জানিয়ে দিতেন জিলহজ এসেছে আর আমল করো তোমরা। এই জন্য তারা বাজারে চলে যেতেন আর মুখে বড় কিছু দিয়ে তারপরে তারা ঘোষণা করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই একসাথে তিনটা আছে, তাহলিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আছে কি না? তাকবীর আছে, আল্লাহু আকবার আছে, ওয়ালিল্লাহিল হামদ, হামদও এখানে আছে। এই জন্য এইটা যদি বলেন তাহলে তিনটা আদায় হয়ে যাবে। ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। তাহলে একসাথে বলবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারলে এটা বেশি বেশি বলবেন। আপনি চা দোকানে গেছেন, 5-7 জন চা খাচ্ছে, ওইখানে যে বলেন জোরে জোরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কেউ কেউ হয়তো আপনার দিকে একটু আট চোখে তাকাবে যে লোকটা কি পাগল হয়ে গেল নাকি, ঠিক কি না? কারণ আমরা তো আসলে এর সাথে পরিচিত না। আমরা চায়ের দোকানে যাব, এক জায়গায় বসে শুধু গীবত শিকায়েত করব, কার বদনাম বলবো, কার করব, কার এই কটু কথা বলবো, এটা হলো আমাদের কালচার। আর একটা কালচার এখন হয়ে গিয়েছে, ওইখানে একটা টেলিভিশন আছে, শয়তানের একটা বাক্স আছে, ওইখানে যত নাচ গান যত অশ্লীল কাজ কারবার ওইখানে হয়, আর চা খায় আর সাথে সাথে ওইটাও খায়। মিথ্যা বললাম নাকি? এটা না করি ভাই। তাকবীর বলেন, আপনার দিকে যখন আর চোখে তাকাবে তখন আপনি বলবেন ভাই আসলে আমরা হয়তো ভুলে গেছি যে জিলহজ মাস চলে এসেছে, জিলহজ মাসে এই আমলগুলো বেশি বেশি করা দরকার। আমি এটা মনে করা দেওয়ার জন্য আমি এইটা বললাম। পারবেন না এটা বলতে? আল্লাহ, আপনার দেখা দেখি যদি একজন আমল করে, ওই ব্যক্তি আমল করে যত সওয়াব পাবে, আপনি বলছেন সেজন্য সওয়াব পাবেন, ওই ব্যক্তি আমল করে যত সওয়াব পাবে ততটা সওয়াব আপনিও পাবেন। আল্লাহ, এটা এমন একটা ব্যবসা। আল্লাহ, আপনার দেখা দেখি যতজন আমল করবে, ওই প্রত্যেক ব্যক্তি আমল করে যতটুকু সওয়াব পাবে, আপনি সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায়ও যোগ করা হবে। তাহলে আমরা এটা বলতে পারবো না ভাই? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ 10 তারিখে আমাদের আছে কোরবানি। যাদের সুযোগ আছে, যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছেন, তারা অবশ্যই আমরা কোরবানি করব। কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি? ওয়াজিব। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানি করারও তৌফিক দান করুন।